ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে রান্নাবান্না সব কমপ্লিট করে ব্লগ শুরু করলাম। এই ঘর থেকে কেন শুরু করলাম, কেন কি এই ঘর পুরো মানে দিনের আলো বন্ধ করে, জানলা দরজা সব বন্ধ করে রেখেছে, এসি ছেড়ে রেখেছে, ফ্যান ছেড়ে রেখেছে, পুরো গম গম আওয়াজ করছে। আর ব্লগটা তো দেখতে শুরু করলাম, তো ভাববে হয়তো যে কী শেয়ার করবো। সারাদিন তো প্রায় শেষই হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে শ্রাবণ মাস, তো শ্রাবণী পুজো করা হবে, তো সেটাই তোমাদের সাথে টুকটাক কিছু শেয়ার করব। আর এখন এই যে আমরা খেতে বসছি, নিরামিষ আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, ডাল, ভেজ ডাল। কি রান্নাবান্না করেছি সেটা দেখো। এটা করেছি ভেজ ডাল। আরে বাবা একটু ভালো করে ঘাটো রে। ও নিবা না সবজি? আরে গাজর আর পনির, আর কিছু দিই নেই তো। তো এখানে আছে ভেজ ডাল, আর এখানে আছে পনির, সেটাও একদম কম তেল মশলা, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো এগুলোই আজকে রান্নাবান্না। তো চলো খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। তো আমাদের পুজোর কী নিয়ম, কি করা হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো এখন আগে খাওয়া দাওয়া করে নেই, তারপরে কথা হচ্ছে। আজ হচ্ছে 14 আগস্ট, যেদিন আমি এই ব্লগটা শ্যুট করেছিলাম। ভেবেছিলাম ব্লগ শ্যুট করব না, ব্লগ ছাড়ার মতো সেরকম একটা ইচ্ছে ছিল না। তো বাড়িতে পুজো ছিল জন্যই ব্লগটা শ্যুট করেছিলাম। আর ভেবেছিলাম পুজোর ভিডিও কিছু শেয়ার করব, আর তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করব। তোমরা সবাই জানো আজকের এই পরিস্থিতিটা কি। আরজিকর হাসপাতালের ঘটনাটা কম বেশি সবাই জানো, কম বেশি না, আমি আশা করি মোটামুটি সবাই সব কিছুই জানো। আমাদের দেশের এরকম একটা পরিস্থিতি এখন, যে যেদিন ব্লগটা আমি আপলোড দিব সেদিন হয়তো একটু দেরি হবে, কিন্তু 14 আগস্ট আমি ব্লগটা শ্যুট করেছিলাম। আর 15 আগস্ট আমাদের 78তম স্বাধীনতা দিবস। আমাদের দেশ স্বাধীন একটা দেশ, কিন্তু সেখানে আমরা মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন নয়, আমরা পুরোপুরি পরাধীন। সন্ধ্যার পরে বাইরে যেতে পারবো না, আমাদের পোশাক নিয়ে নানা রকম কমেন্ট করা হয়, আমরা এটা পরবো না, ওটা পরবো না, কিন্তু ছেলেদেরকে নিয়ে, তাদের শিক্ষা নিয়ে কোনো কথা বলা হয় না, যে তারা কেন এইরকম ধরনের হবে, তাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো হোক। আজকে পুজো করছিলাম আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিলাম, হয় মেয়ে জন্ম আর দিও না, আর নয়তো এই দেশটা এমনভাবে স্বাধীন করে দাও যেই স্বাধীন দেশে মেয়েরাও স্বাধীনভাবে বাঁচতে পারে, মেয়েরাও স্বাধীনভাবে যে কোনো সময় যেতে পারে, যেখানে খুশি যেতে পারে। এমনকি রাস্তাঘাট তো দূরেরই কথা, এখন মেয়েরা নিজেদের কাজের জায়গা পর্যন্ত সেফ নয়। এরপরেও যদি মেয়েদেরকেই দোষ দেওয়া হয় তাহলে বলার মতো কিছুই নেই। ছোটো ছোটো বাচ্চা মেয়েদের উপরেও রেপ করা হচ্ছে, এমন নয় যে প্রাপ্ত বয়স্ক তাদের উপরেই শুধুমাত্র রেপ করা হচ্ছে। তাই প্রতিবাদের ঝড়টা সবার দিক থেকে এমনভাবে হওয়া উচিত যাতে এবার অন্তত আমরা মেয়েরা স্বাধীন হতে পারি। জানি না কতটা কি বিচার হবে, কিন্তু দোষীদের যাতে এরকম শাস্তি হয় যাতে আরও বাকি দেখে গা শিউরে উঠে, এরকম ভয়ঙ্কর যাতে শাস্তি হয়। পায়েস বানানো কমপ্লিট। আমাদের পূজার নিয়ম পায়েস বানাতে হয়। আর এখানে হচ্ছে গিয়ে ডালপুরি বানানোর জন্য আটা মাখা হয়েছে। এখানে হচ্ছে ছোলার ডাল দিয়ে, মানে পুরীর আর কি বলে এটাকে, পুরীর ভিতরে আর কি দেওয়া হবে, পুর। পুরো ঘেমে ঘেমে স্নান করে গেছি। দেখো আটা মেখে, আমি অল্পই আটা মেখলাম, তাতেই আমার এই অবস্থা। তো এইদিকে দেখলেই পায়েস বানানো প্রায় হয়ে গেছে। লুকাচ্ছিস কেন? এই পুজোর নিয়ম পায়েস বানানো হবে আর ডালপুরি, মানে পায়েসকে এই বাড়িতে অনেকে ক্ষীর বলে, বা অনেকে বলে ডালপুরি ক্ষীর বানানো হবে। তো এটাই এই পুজোর নিয়ম। সেরকমভাবে ফল টল আমি কোনো সময় দেখিনি সেরকমভাবে দিতে, ডালপুরি ক্ষীর এটাই দেয়। আর 28টা ডালপুরি দেওয়া হবে, তারপরে এমনি আরও বেশি করে দেওয়া হয়, কারণ অনেকে প্রসাদ বানানোর জন্য দেওয়া হয়। তো মেজদি এখানে ডালপুরি ভাজছে, আর আমি অল্প মেখেছিলাম, দেখলেই আমি অতগুলো মাখতে পারি না, অল্প মেখে দিয়েছিলাম। তারপর আবার বদ্দি মাখছিল, তো আমি এখানে পুর ভরে ভরে দিচ্ছি, আর মেজদি এখানে ভাজছে, আর বদ্দিও খানিকটা ও মাখামাখি আরও অন্য কাজ টাজ করেছে। তো এখন ও পুজোর যেখানে মানে জোগাড় যন্ত্র আর কি ওগুলো করছে। আর আরও একটা নিয়ম আছে যেটা বলা হয়নি, তো সেটা হচ্ছে এই চিনি দিয়ে আবার 4টা পুরি ভাজা হবে, মানে চিনির পুর দিয়ে ভাজতে হয়। তো আর বাকি যেগুলো 28টা, ওটা হচ্ছে যেরকম আর কি ডালের পুর দেওয়া হয় সেরকমই দেওয়া হবে। তো আমি সবগুলো গুছিয়ে একবারে প্লেটে তুলে দিয়ে দিলাম, যতটা লাগবে বদ্দির দিয়ে দিলাম। আর এখানে বদ্দি 28টা পুরি সাজিয়ে দিচ্ছে, তার উপরে পায়েস দিয়ে আবার মানে 14টা পুরি সাজিয়ে দেয়, আর 14টা দিয়ে ঢেকে দেয়। পুজো শেষ করে আমি রেডি হলাম, ফ্রেশ হয়ে কোনো মতে আর কি। আর এদিকে দেখো মা আসছে, মার আমি
দুজনে মিলে বাজার যাবো, একটা স্পেশাল কারণ আছে, সেটা কালকে জানতে পারবে, আজকে সেটা বলছি না। তো মা আর আমি এখন দুজনে মিলে যাবো। মাকে বললাম একটু প্রসাদ খেতে, মা এইটুকুনো পায়েস খেলো আর এইটুকুনো ডালপুরি খেলো। তো যাওয়ার সময় আমার অল্প হয়তো দিয়ে দিতে পারি, যদি এদিকে মা ঢুকে যাওয়ার সময়। তা এখন বেরোই আগে, টুকটাক কিছু জিনিস কেনাকাটা করে, চুলটা কেমন হয়ে আছে, কেনাকাটা করে আমরা চলে আসলাম। আর বাজারে তো আমি কোনোদিনই ব্লগ করিনি। এই যে আইসক্রিম নিয়েছি, এরাও এদিকে আইসক্রিম খাচ্ছে, আর এই যে এদিকে মা আইসক্রিম খাচ্ছে, পুরো গলা গলা আইসক্রিম, মানে একদম কীরকম গলে গেছে আইসক্রিমটা, খুব বাজেভাবে। বাটিটা কেমন ছিল? বাট টেস্টি, এটা টেস্টি ফ্লেভারটা, ওরাই ওদেরই ভালো হয়েছে, আর আমি মানে কর্নাটা নিয়ে বেকার করলাম। তো এটাই খাই এখন। We want justice! We want justice! We want justice! 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 ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও, জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো উমা, জাগো ঈশায়, জাগো স্পন্দন, জাগো জাগো উমা। রাত্রিবেলা যদি এই অবস্থা হয় তাহলে জরুরি পরিষেবা চালু হবে কি করে? কি করে মানুষ পরিষেবা পাবে? কি করে মানুষ কার কাছে যাবে? কার কাছে বিচার চাই? এই বিচার, বিচার চাই। জাস্টিস ফর আজিকার, জাস্টিস ফর আজিকার, জাস্টিস ফর আজিকার, জাস্টিস ফর আজিকার, জাস্টিস ফর আজিকার। জাস্ট মিছিল থেকে আসলাম, কিসের মিছিলে গিয়েছিলাম সেটা আগে বলছি। বাজার থেকে আসলাম দেখলেই, তারপরে হচ্ছে গিয়ে মা যখন গিয়েছিল আর ব্লগ করা হয়নি তাড়াহুড়োতে, কারণ সেই সময় একটা ফোন এসেছিলো, বলেছিল যে তোমরা সবাই মোটামুটি কম বেশি জানোই যে আরজিকরের একটা ঘটনা ঘটেছে, তো আরজিকর হাসপাতালে। তো সেটাই হচ্ছে গিয়ে আমরাও এখান থেকে মিছিল বের করা হয়েছিল, তাই মিছিলে গিয়েছিলাম। আমি, বদ্দি, ঝিলিক তিনজনে গিয়েছিলাম। তারপরে বদ্দি আজকে উপোস টুপোস করেছিল, আজকে যেহেতু পুজো হয়েছে। তারপরে বদ্দি হাফ রাস্তার থেকে চলে আসছে, আমি আর ঝিলিক পুরো মানে যতটা ঘুরিয়েছে ততটা ঘুরছি, হাঁটাহাঁটি, মানে প্রচুর হাঁটছি আজকে, প্রচুর হাঁটছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন। তো এই মাত্র জাস্ট আসলাম, এসে এই যে একটু ফ্রেশ হলাম, এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদেও পেয়েছে। আর আসার মানে যখন মানে মিছিল করছিলাম তখন জল পেশে পেয়েছিল, এসেও আমি এখনো পর্যন্ত জল খাইনি। হ্যাঁ, আমি ভুলেই গেছি বাড়ি এসে কেন জানি। আর সত্যি মানে ভীষণ খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। মিছিলে গিয়ে না আরও মনে হচ্ছিলো আরও বেশি খারাপ লাগছিল। আমাদের ওখানেও মিছিল হয়েছে নাকি কমেন্টে জানিও, যে মিছিল বা কোনো মোমবাতি মিছিল বা কোনো কিছু এরকম হয়েছে নাকি। তো আমরাও এখানে মিছিল করেছি। আমার ইচ্ছে ছিল যে এরকম যদি একটা মিছিল আমাদের এখানেও হওয়া উচিত, বা কোনো কিছু একটা এরকম আমাদের এখানেও হওয়া উচিত, প্রতিবাদের একটা আন্দোলন আমাদের এখানেও হওয়া উচিত। তো যাই হোক, সেটা আমাদের এখানে হয়েছে। তো আমি মানে সারাদিন এত খাটাখাটনি করার পরও আমি ভেবেছি না, আমাকে যেতেই হবে, কারণ আমিও একটা মেয়ে, তো আমাদের অবশ্যই যাওয়া উচিত তাতে। যার জন্য মানে অনেক কষ্ট থাকা আজকে সারাদিন, প্রচুর কষ্ট মানে হয়েছে কাজকর্ম করে, মানে এই পুজোর কাজ, বাড়ির কাজ, রান্না বান্না সব কাজকর্ম মিলিয়ে তারপরে বাজারে গেলাম। তো প্রচুর খাটনি হওয়ার পরেও ভাবলাম না, আর একটু কষ্ট করি, কিন্তু আমাকে যেতেই হবে। তো তার জন্য আমি গিয়েছিলাম। তো আসলাম প্রায় তখন 10:15 10:30 মতন বাজে, মানে অনেক রাত পর্যন্তই মিছিল হয়েছে, অনেকটা হাঁটাহাঁটি করেছি, পাটা পুরো ব্যথা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া বাড়ি, আর হাতটা দিয়ে মোবাইল ধরে রাখতেও পারছি না।